নমস্কার বন্ধুরা, আজ আমি ছোলার ডালের ধোকা বানাতে চলেছি। তার জন্য ছোলার ডাল আমি ৫-৬ ঘন্টা ভিজিয়ে রেখেছি ঠান্ডা জলেই। আর তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি ছোলার ডালটার মধ্যে আমি এই পরিমাণ মতন একটু রং হওয়ার জন্য হলুদ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। এটাকে এখন পিষে নিতে হবে। আর তার জন্য আমি এইটুকু ছোটো চামচের 1 চামচের মতন আদা পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হিং, অল্প একটু হিং। আর যে হিং খাবেন না সে হিং দেবেন না। আর অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর এখানে জিরা, ধনে আর মৌরি ভাজা করে রেখেছি, এই ভাজা মশলাটা গুঁড়িয়ে দেব। এই জিরা ধনে ভাজা মশলাটা হামলদিস্তায় গুঁড়ো করে একটু দিয়ে দিলাম, 1/2 চামচের মতো। 1/2 চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম, তাতে গন্ধটা খুব ভালো আসবে। এবার এটাকে আমরা পিষে নিয়ে আসব। যখন আমরা পেস্ট করব এটাতে কিন্তু বেশি জল দেব না, দিলে যখন এটা আমি কাই করব তখন কাই করতে এটা আমাদের অসুবিধা হবে। তবে আমি পিষে নিয়ে আসি। এবার আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে এসেছি, ঠিক এই রকম হবে। একদম মিহিভাবে পেস্টটা তৈরি করে নেবেন। এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে খুব তেল দেব না, ঠিক 1 চামচের মতো তেল দেব। তেল দিয়ে এবার সম্পূর্ণ তেলটাকে আমরা মাখিয়ে নেব। এরকম করে কড়াইতে সম্পূর্ণ তেলটা মাখিয়ে নেব। আর ফ্লেমটাকে কিন্তু বাড়াবো না, লো হিটে এটাকে করতে হবে। এবার কড়াইয়ের গায়ে সম্পূর্ণ তেলটা মেখে গেলে এবার আমরা এই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম এই পেস্টটাকে কিন্তু দিয়ে দেব। এভাবে আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা এটাকে আস্তে আস্তে করে নাড়ব। এখানে কিন্তু বেশি তেল দিলে একদমই চলবে না। এটাকে কিন্তু কম ফ্লেম করে ক্রমাগত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। নাড়তে 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 এটা কিন্তু একদম শুকিয়ে যাবে, একটা ডোতে পরিণত হবে। আর এইদিকে আমি একটা স্টিলের থালার মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এই যে আস্তে আস্তে করে এইভাবে শুকিয়ে যাচ্ছে, কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। একটু নাড়তে নাড়তে হাতটা ব্যথা হয়ে যেতে পারে। ফ্লেমটা কিন্তু আবারও বলছি একদম কম রাখবেন। তাহলে ডোটা সঠিকভাবে তৈরি হবে। এই যে ক্রমাগত দেখেছেন এটা শুকিয়ে আসছে, কিন্তু অনেকটাই আমার শুকিয়ে গেছে, আরও এটা শুকোবে। ডোটা কিন্তু আমাদের একটা শক্ত তৈরি হয়ে গেছে, একটা শক্ত ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। যেমন আমরা একটু শক্ত করে আটা মাখি সেই রকম কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার একটা থালাতে ব্রাশ করে নিয়েছি, এবার এটা সরিয়ে দিলাম। এবার আমরা থালাটাতে ব্রাশ করে নিয়েছি, আমি সর্ষের তেলই ব্রাশ করেছি। এই ডোটাকে এখন সম্পূর্ণ এটার মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে এখন এইরকম করে চাপবো।
এটা কিন্তু আমি থালার মধ্যে হাত দিয়ে চেপে বসিয়ে দিয়েছি। এটা মোটামুটি ঠান্ডা হয়ে এসছে। একটু ঠান্ডা হলে পরে তারপর আমরা এই চাকুর সাহায্যে এগুলোকে যে যেমন খুশি স্কোয়ার করতে পারে, ত্রিকোণা করতে পারে, যেমন খুশি কেটে নিতে হবে। তারপর এগুলোকে ভাজতে হবে। একটু ঠান্ডা হতে দিই, তারপর আমি আসছি। এবার আমরা কিন্তু এরকম লম্বা আকারে কেটে নিয়েছি। এবার এটাকে মাঝখান থেকে একটা কাট দিলাম, যে যার যেমন খুশি সেইভাবে তারা কাটতে পারে। আমি চারকোনা করে ছোট ছোট করে কাটছি। এই যে দেখেছেন, এখনই কিন্তু আলগা হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমার ডোটা সম্পূর্ণ পরিমাণে ঠিক হয়েছে। খুব গরম গরম কাটবেন না। সম্পূর্ণ ডোটা আমরা চাকুর সাহায্যে এইগুলোকে ডালের এই বড়াগুলোকে এইভাবে চারকোনা করে কেটে নিয়েছি। ছোট ছোট করে মোটা মোটা এইরকম মোটা হবে, এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা সর্ষের তেল বা সাদা তেল দুটোতেই করতে পারেন, তবে সর্ষের তেলে এই জিনিসটা বেশি ভালো হয়। খুব একটা তেল দিলাম না, কিন্তু প্রচণ্ড এটাতে তেল লাগে, তাই অল্প অল্প তেল দিয়েই এটাকে ভাজা করব। কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। এবার তেলটা গরম হোক, তারপর আমরা বড়াগুলোকে ছাড়ব। তেলটা একটু গরম হয়ে এসছে, আমরা একটা একটা করে এগুলোকে ছেড়ে দিচ্ছি। এরকম করে যে কটা ধরবে সে কটাই আমরা ছেড়ে দেব। আমাদের বড়াগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি সমস্ত বড়া উঠিয়ে ফেলব। আমাদের সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে নামিয়ে নিয়েছি। এবার যা তেলটা বেঁচেছিল, এই যে এইরকম একটুখানি তেল বেঁচেছে 2 চামচের মতন, এই তেলটার মধ্যেই আমি রান্না করব। প্রথমে দুটো দারচিনি আর এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য সাদা জিরা। ফোড়নের একটা সুন্দর গন্ধ আসলে আমি একটু হলুদ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দিলাম। এবার 3টে আলু কেটে নিয়েছিলাম, এই 3টে আলুকে আমি দিয়ে দেব। একটু ভাজা ভাজা করব। এটার একটা সুন্দর গন্ধ আসলে তারপরেই আমি আলুগুলোকে ছাড়ব। এবার আলুগুলোকে আমি ছেড়ে দিলাম। আলুগুলোকে ছেড়ে সুন্দর করে ভাজা করে নিতে হবে। আগুনটা কিন্তু আমি লো করে দিয়েছি। এবার এটা একটু ভাজা হয়ে এসছে, একটু লালচে লালচে হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দেব আদা বাটা খানিকটা, 1.5 চামচের মতন আদা বাটা দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি খানিকটা জল দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিলাম জিরা আর ধনে গুঁড়ো, 1.5 চামচের মতন জিরা ধনে গুঁড়ো দিলাম। তারপর আমি যে যেমন ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম হলুদ, আর লবণ দিয়ে দেব পরিমাণ মতন। আমি লবণ দিয়ে দিলাম। আর আমাদের গাছের এই 4-5টা চেরি টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মশলাটাকে আমি কষাতে দেব। এর মধ্যে আমি সামান্য একটু হিং দিয়ে দিলাম। এবার আমরা ঢাকনাটা খুলে দেব। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর তেল বেরিয়ে এসেছে, আর ভাজার একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। আলুটাও প্রায় মনে হয় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা
ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে আর একটু ভাজা করে নিলাম। এবার আমরা ঝোলটাকে দিয়ে দেব। যে যেমন ঝোল খাবেন সেইভাবে ঝোলটাকে দেবেন। আমি একটু জল ঢেলে দিলাম। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর ঝোলটা একটু বেশি রাখতে হবে, তার কারণ ধোকাটা দেওয়ার পর ধোকাটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটাকে সম্পূর্ণ পরিমাণে টেনে নেবে। এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আগে যদিও বা একটু গরম মশলা দিয়েছিলাম, এখন একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি ঘি, এরকম একটু ঘি দিয়ে দিলাম। আর ভাজা মশলাটা যে করে রেখেছিলাম, ভাজা মশলাটা তো আমি ধোকাতে দিয়েই ছিলাম। আর এই যে হামলদিস্তায় করে রেখেছিলাম, এই ভাজা মশলাটাও অল্প সামান্য একটু দিয়ে দিলাম, এতে গন্ধ খুব সুন্দর আসবে। আর এবার সম্পূর্ণ এটা উতলান এসে গেছে, টকবগিয়ে এসে গেছে। এটাতে আমি এবার ধোকাগুলো ছেড়ে দেব। ধোকাগুলো ছেড়ে একটু উতলান আনাবো। আমি গোপালী। আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আর প্যাকেটের ধোকা আপনারা খাবেন না, এবার বাড়িতে বানিয়ে অতি সহজেই ধোকা ডালনা বানিয়ে খাবেন। প্রত্যেকেই ধোকা খেতে ভালোবাসে, হ্যাঁ, শুধু বানানোর জন্য হয় না। ধোকার ডালনা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার একটু উতলান আসবে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার উতলান এসে গেছে, আর একটু উতলান আনাবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে খানিকক্ষণের জন্য একটু ঢেকে রাখবো, তারপর আমি পরিবেশন করব। যদি আমার ধোকার ডালনাটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।